হোটেলে আছি রেডিসন ব্লু প্লাজা মহীশূর। আমার হোটেল রুমটা কীরকম এবং রেডিসন ব্লু প্লাজা হোটেলটা কীরকম তার ডিটেলসটা এই ভিডিওতে থাকবে। তো শুরু করা যাক। মহীশূরে আমরা যে হোটেলে আছি সেই হোটেলের সিটি ভিউ, মানে আমরা সিটি ভিউ রুমটা পেয়েছি, হিল ভিউটা পাইনি। হিল ভিউয়ের দিকে কিন্তু আরও ভালো সিনারি আছে। আমার হোটেল রুম থেকে সিটিটা এরকম দেখো, মানে যতটা দেখা যাচ্ছে। আমরা আছি হোটেলের 4th ফ্লোরে। আমার রুম নাম্বার 418। এটা হচ্ছে 4th ফ্লোরের এন্ট্রান্স লুকিংটা। দুখানা লিফট, সামনে বসার জায়গা আছে, ওখান দিয়েও কিন্তু সিটি ভিউটা করা যায়। এখানে একটা রিসেপশন আছে গ্রাউন্ড ফ্লোরে, আর একটা এই দিকটা হচ্ছে হিল ভিউ। হিল ভিউটা সুন্দর, কিন্তু হিল ভিউর এদিকে অ্যাভেলেবেল নেই। নিচে সুইমিং পুল, গ্রাউন্ড ফ্লোরে সুইমিং পুল, মানে বিজনেস ক্লাস যাদের রুম তাদের জন্য। আমরা আছি এখন 4th ফ্লোরে ডাইনিং এরিয়ায়। এখানে ব্রেকফাস্টও করা যায়, লাঞ্চও করা যায় এবং ডিনারও করা যায়। এটা বিজনেস ক্লাসে যারা রুম নেবে তাদের জন্য স্পেশালি 4th ফ্লোরে আর একটা ডাইনিং এরিয়া আছে। অ্যাজ ইউজুয়াল গ্রাউন্ড ফ্লোরেও আছে। গ্রাউন্ড ফ্লোরে গিয়েও কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করা যায়। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, বাট লাঞ্চ আর ডিনার চার্জেবল। তবে এখানে 4th ফ্লোরে যা আইটেম আছে তার থেকে গ্রাউন্ড ফ্লোরের আইটেমটা, মানে কমন যেটা ডাইনিং এরিয়া আছে তাতে মেনু কিন্তু ডিফারেন্স আছে। এখানে ভেজ, নন ভেজ, হেলদি ফুড, ফ্রুটস, জুস সবই এখানে আছে। আরেকটা প্লাস পয়েন্ট, এখান থেকে বসে কিন্তু পুরো হিল ভিউটা পাওয়া যায়। আমরা যেরকম এখান থেকে বসে সামনের হিল ভিউটা দেখতে দেখতে ব্রেকফাস্ট করেছিলাম এবং লাঞ্চ আমরা বাইরেই করেছি, আর ডিনারটা আমি নিচে করেছিলাম। সাউথ ইন্ডিয়ান ফুড অ্যাজ ইউজুয়াল, কারণ আমরা কর্ণাটকে আছি। সাউথ ইন্ডিয়ান ফুড খেয়ে নর্মালি আমরা ইডলি ধোসা তো খাই। এখন নিচে সুইমিং পুল আর পাশে শপার স্টপ। এখানে একটা মল আছে কিন্তু। আপনারা কেউ রিল্যাক্স হতে চাইলে এখানে স্পাও করিয়ে নিতে পারেন, ততবা স্পা এরিয়া। এটা গ্রাউন্ড ফ্লোরে আছে। গ্রাউন্ড ফ্লোরে ঢুকেই, হোটেলে ঢুকেই লেফট সাইডে যেরকম রিসেপশন আছে, রাইট সাইডে এই স্পা এরিয়া আছে। এই এরিয়াটা, সামনে যে এরিয়াটা দেখা যাচ্ছে, এটা কিন্তু রিসেপশন এরিয়া এবং কমন বসার জায়গা। এটা হচ্ছে আমাদের হোটেল, আমরা যে হোটেলে আছি, রেডিসন ব্লু। আর এখানে হচ্ছে এর পাশেই হচ্ছে শপিং মল। রেডিসন ব্লু হোটেলের ঠিক পাশেই আছে মহীশূর শপিং মল। মনে হবে যেন একসাথেই লাগানো। এটা রেডিসন ব্লুর এন্ট্রি করে এখানে কমন বসার জায়গা। এটা হচ্ছে সুইমিং পুল। এটা হচ্ছে কমন ডাইনিং এরিয়া, বাইরে বসেও খাওয়া যায়, আবার ভেতরে এসিতে বসেও খাওয়া যায়। এটা হচ্ছে কমন ডাইনিং এরিয়া, এসি রুমের ভেতর, আর বাইরেটায় উইদাউট এসি। এখানে কিন্তু অনেক খাবার আছে। সব থেকে আমার ভালো লেগেছিল গুলাবি রসগোল্লা। সেটা হচ্ছে এটা। ভেজ, নন ভেজ, হেলদি ফুড, জুস সব কিছু এখানে। ডেজার্টও আছে, সব আইটেম আছে। মানে আইটেম গুনে শেষ করা যাবে না, মানে এত আইটেম। যেরকম চিকেনও আছে, বাঙালি ফিশও আছে, এটা বেঙ্গলি ফিশ। এখানে এটা হচ্ছে বিরিয়ানি, দই, পকোড়া, পাঁপড়, কি ছিল না এখানে, ফ্রুটস, স্যালাড। এটা হচ্ছে টোটালি ননভেজ এরিয়া, আর এই এরিয়াটা হচ্ছে ভেজ এরিয়া। এখানে ভেজের মোটামুটি সবই আইটেম ছিল। পাপড়, বেবিকর্ন, বেল জ্যাকোজি আছে, বেল পেপার। তার পাশেরটা হচ্ছে বেবিকর্ন। এটা চিলি বেবিকর্ন, দেখে তো মনে হচ্ছে। হ্যাঁ, সুতরাং যারা ভেজ আছে, যারা নন ভেজ আছে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। ভেজেরও অনেক আইটেম আছে, নন ভেজেরও প্রচুর আইটেম আছে। জল পেয়েছিলাম আমরা প্রিমিয়াম অ্যালকালাইন ওয়াটার 750 ml, রেডিসন প্রিন্ট করা এখানে, রেডিসন ব্লু। এবং আমাদের ডাইনিং, মানে আমরা যেখানে যে টেবিলে বসেছিলাম সেটা টেবিলের উপরেই কিন্তু ওয়েটারকে কল করার জন্য ইনস্ট্রুমেন্ট লাগানো হয়েছিল। আমাকে হাত দেখাতে হবে না, কল করে, মানে এটা প্রেস করলেই কিন্তু ওর কানে ইয়ারফোন লাগানো আছে, ওখানে ও শুনতে পারবে কোন টেবিল থেকে কল করা হলো।
মাইসুরের রেডিসন ব্লু হোটেলে যে আমি আছি সেই হোটেলের রুমটা এবার একটু দেখো। মেন এন্ট্রি হচ্ছে ওখানে, এখান থেকে মেন এন্ট্রি। এখানে কতগুলো বাটন আছে, যেমন ডু নট ডিস্টার্ব, মেক মাই রুম ক্লিন করার জন্য, অ্যান্ড লন্ড্রি সার্ভিস দেওয়ার জন্য। এটা সুইচগুলো এরকম দেওয়া আছে। এটা হচ্ছে ওয়াশরুম অ্যান্ড মিরর লাইট। এটা হচ্ছে ওয়াশরুম। এদিকে হচ্ছে স্টোরেজের বন্দোবস্ত আছে, জুতো রাখার, জামা কাপড় রাখার হ্যাঙ্গার, ব্যাগ রাখার। এখানে আয়রন প্যাড, এখানে একটা মিরর আছে। এদিকে চা, বিস্কিট। চা আমরা খাইনি, চায়ের জিনিসগুলো রয়ে গেছে। এখানে একটা ডিজাইনার মিরর আছে। রুমটা এরকম। এখানে একটা ডেস্ক টেবিল আছে কাজ করার জন্য। আর পর্দাটা সরালে হোটেলের এদিকে হচ্ছে সিটি ভিউ। আমি আছি 4th ফ্লোরে। ওয়াশরুম থেকে যদি ঘর দেখতে হয় তাহলে কিন্তু এখানে এই সুইচটা আছে, এটা প্রেস করে রাখলে এটা উঠে যাবে। ভ্যানিশিং ব্লাইন্ড। বাথটবের পাশে একটা হ্যান্ড শাওয়ার আছে। এখানে একটা মিরর আছে। মিররের এই লাইটটা সুইচ কিন্তু বাইরে আছে, মানে মিরর লাইটের সুইচ। হচ্ছে বাথরুম। আর যদি ওটা নামাতে হয় ভ্যানিশিং ব্লাইন্ডটা, একবার এটা প্রেস করে দাও আর এটা নেমে যাবে। কোনো জায়গায় যদি আমি দাঁড় করাতে চাই সেটা পসিবল না। উপর দিকে প্রেস করি, উপর দিকে যাবে, আর যদি নিচের দিকে প্রেস করি নিচের দিকে যাবে। আমরা এখন দেখব রেডিসনের লিফটের ভেতরটা কিরকম দেখতে, কিরকম সাজানো। 4th ফ্লোরের ডাইনিং এরিয়া থেকে কিন্তু পুরো হিল ভিউটা দেখা যায়। হিলের সঙ্গে নিচে যে গ্রাউন্ডটা দেখা যাচ্ছে ওটা কিন্তু রেস কোর্স, নিচে এটা সুইমিং পুল। আমরা এবার হোটেলের বাকি জায়গাটা ঘুরে ঘুরে দেখব। এখানে একটা তরোয়ালের একটা মোমেন্টও রাখা আছে। আমরা সিঁড়ি দিয়ে উঠে 1st ফ্লোরে যাব। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এরিয়া, এত সুন্দরভাবে সাজানো। আমরা সিঁড়ি দিয়ে উঠে 1st ফ্লোরে গিয়ে 1st ফ্লোরে কি কি আছে সেটা দেখব। 1st ফ্লোর থেকে নিচের এরিয়াটা, নিচে কমন বসার জায়গা, আর ওই কোনায় হচ্ছে কমন ডাইনিং এরিয়া। উপর থেকে নিচটা এরকম দেখতে লাগছে। আর নিচের এই জায়গাটা হচ্ছে ব্যাংকোয়েট হল হিসাবে ইউজ হয়। কোনো অনুষ্ঠান থাকলে এরা ভাড়া দিয়ে থাকে। আমি জিজ্ঞেস করেছিলাম, এখানে কেউ যদি ব্যাংকোয়েট হলে মানে রেডিসন ব্লুতে ভাড়া নিয়ে কোনো অনুষ্ঠান করতে যায় সেটা পসিবল। এবার বাকি জায়গাটা দেখো কত সুন্দর সাজানো, নিট অ্যান্ড ক্লিন। অনেক মোমেন্টও রাখা আছে, যা কোনায় কোনায় আবার বড় বড় চেয়ার পাতা আছে। বন্দিপুরের দিকে, বন্দিপুরে আজকে স্টে করব, কালকে বন্দিপুর থেকে বেরোবো। এখান থেকে বন্দিপুর যেতে লাগবে মানে বন্দিপুর টাইগার রিজার্ভ, বন্দিপুর সাফারি, যেটা 1 নাইট হল্ট আছে ওখানে। মানে আজকেও বিকেলে সাফারি করাবে, আবার কালকে আর্লি মর্নিং সাফারি করাবে। এখান থেকে যেতে লাগবে 1 ঘন্টা 20 মিনিট, মানে প্রপার মহীশূর সিটি থেকে। আমরা প্রায় 1:30 নাগাদ পৌঁছবো বন্দিপুরে। আমাদের প্ল্যান আছে তার আগে লাঞ্চ করে নেব, কারণ বন্দিপুরে গিয়েও যে আমাদের প্যাকেজটা নেওয়া আছে সেটা কিন্তু ইনক্লুডেড লাঞ্চ, মানে অল ইনক্লুডেড, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অল আর ইনক্লুডেড। বাট আমরা একটু লেট হয়ে যাব, সেই জন্য আমরা লাঞ্চ করেই পৌঁছবো বন্দিপুরে। কেন বন্দিপুরের লাঞ্চ টাইম হচ্ছে 1টা থেকে 2টো। তো দেখা হচ্ছে বন্দিপুরে। আমার নেক্সট ভিডিওতে থাকবে বন্দিপুর টাইগার রিজার্ভ নিয়ে। বন্দিপুর টাইগার রিজার্ভে আমরা যা যা দেখেছি সেটার ডিটেলসটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না।
ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করলাম। বাই।